নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সংস্কৃত ভারতী অষ্টম শ্রেণীর এই বইয়ের 10ম পাঠ স্বামী বিবেকানন্দ এই পড়ার অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে প্রথমে 1 নম্বরে রয়েছে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। তাহলে এখানে 1 নম্বর রয়েছে দত্ত বংশে মিত্র বংশে বিবেকানন্দ জাতঃ। তাহলে এখানে এই যা তা উঠেছে তা হবে না, এখানে তো একটা বাদ যাবে, প্রিন্টিংয়ে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিবে। তাহলে এখানে দত্ত বংশে মিত্র বংশে বিবেকানন্দ জাতঃ, তাহলে এখানে উত্তর হবে ক নম্বরে দত্ত বংশে। তাহলে কোনটি হবে? দত্ত বংশে। খ নম্বর রয়েছে তস্য বাল্য নাম নরেন্দ্র বীরেশ্বর। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বীরেশ্বর। কি হবে? বীরেশ্বর, এটি উত্তর হবে। তারপরে রয়েছে খ নাম্বার, গ নাম্বার হবে, এটি নাম্বার ভুল উঠেছে, গ নাম্বার হবে। তাহলে এই গ নাম্বারে রয়েছে সা ভারত সেবাশ্রমস্য বেলুর মঠস্য প্রতিষ্ঠাতা। তাহলে উত্তর কি হবে? বেলুর মঠস্য। উত্তর হবে বেলুর মঠস্য প্রতিষ্ঠাতা। তাহলে উত্তর কি হবে? সা ভারত বেলুর মঠস্য, সা বেলুর মঠস্য প্রতিষ্ঠাতা, সা বেলুর মঠস্য প্রতিষ্ঠাতা, এটি হবে উত্তর। তারপরে আসছি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে বলা হয়েছে বিবেকানন্দ কৃষ্ণস্য রামকৃষ্ণস্য শিষ্যঃ। তাহলে ঘ নম্বরের উত্তর হবে বিবেকানন্দ রামকৃষ্ণস্য শিষ্যঃ। তাহলে উত্তর হবে রামকৃষ্ণস্য। তাহলে আমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে? 2 নম্বর প্রশ্নে রয়েছে অর্থ লিখো। এই অর্থ লিখো, এখানে জানামি, তারপরে রয়েছে নগরিয়া, আস্তাম, অজায়ত, এই 4টি শব্দের অর্থ লিখতে হবে। উত্তরে এখানে দিয়ে দেওয়া হয়েছে জানাতি মানে হচ্ছে জানে, নগরিয়া মানে নগরীর, আস্তাম মানে 2 জন ছিল, 2 জন ছিল এই অর্থে আস্তাম হয়। তারপর রয়েছে অজায়ত, অজায়ত মানে জন্মেছিল। তাহলে আমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু আলোচনা হয়ে গেল। এবার আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে কি রয়েছে? সমার্থক শব্দ লিখো। সমার্থক শব্দ লিখো। তাহলে এখানে রয়েছে শিব, সূর্য, ঈশ্বর, বিশ্ব, এই 4টির সমার্থক শব্দ, অর্থাৎ একই অর্থ বোঝাবে এমন আমাদের শব্দ লিখতে হবে। তাহলে এখানে উত্তরে বলা হয়েছে শিব, শিবকে বলা হয় মহাদেব, শিব, তাহলে কি হবে? মহাদেব, সমার্থক শব্দ মহাদেব। তারপর রয়েছে সূর্য, সূর্য, এটির সমার্থক শব্দ হচ্ছে তপন। তারপর হচ্ছে ঈশ্বর, এর সমার্থক শব্দ হলো ভগবান। তারপর রয়েছে বিশ্ব, বিশ্ব, এটির সমার্থক শব্দ হলো জগৎ বা পৃথিবী। তাহলে জগৎ বা পৃথিবী। তাহলে আমরা এই 3 নম্বরের যে প্রশ্নের উত্তর সেগুলো আমাদের
আলোচনা করা হয়ে গেল। এবার আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো। তাহলে এখানে কি কি রয়েছে? দেব, শিষ্য, পিতা, নগর, ভগিনী। এই 5টি শব্দের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তাহলে দেব, এটির বিপরীত শব্দ হচ্ছে দানব। তারপর হচ্ছে শিষ্য, এর বিপরীত শব্দ হচ্ছে গুরু। তারপর হচ্ছে পিতা, এর বিপরীত শব্দ হচ্ছে মাতা। নগর, এর বিপরীত শব্দ হচ্ছে গ্রাম। ভগিনী, এর বিপরীত শব্দ হচ্ছে ভ্রাতা। তাহলে আমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তরও আলোচনা হয়ে গেল। এবার আমরা আসছি 5 নম্বরে। 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে এক বাক্যে উত্তর দাও। এক বাক্যে উত্তর দাও। যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের এক বাক্যে উত্তর দিতে হবে। তাহলে এখানে 1 নম্বরে রয়েছে বিবেকানন্দের বাবা ও মায়ের নাম কি? বিবেকানন্দের বাবা ও মায়ের নাম কি? উত্তর, প্রশ্নের মধ্যেই কিছু অংশ থেকে যায়, সেই অংশকে জুড়ে দিয়ে একটি বাক্যে উত্তর লিখতে হবে। তাহলে এখানে বলা হলো উত্তরে বিবেকানন্দের বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তাহলে আমাদের উত্তর কিন্তু জানা হয়ে গেল। এবার আসছি আমরা খ নম্বরে। খ নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে যে বিবেকানন্দের মন্ত্রগুরু কে ছিলেন? বিবেকানন্দের মন্ত্রগুরু কে ছিলেন? উত্তর হচ্ছে বিবেকানন্দের মন্ত্রগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন। তোমরা যদি পরমহংসদেব নাও দাও তাহলে উত্তর ঠিক হবে, তাই সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। তাহলে বিবেকানন্দের মন্ত্রগুরু শ্রী রামকৃষ্ণ ছিলেন, এইভাবে তোমরা লিখতে পারো। তারপরে আসছি আমরা গ নম্বরে। কোনটাতে আসছি আমরা? এবার গ নম্বরে আসছি। গ নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে কোথায় মহাসম্মেলন হয়েছিল? কোথায় মহাসম্মেলন হয়েছিল? উত্তর হচ্ছে আমেরিকার বিখ্যাত শিকাগো শহরে মহাসম্মেলন হয়েছিল। তাহলে আমাদের গ নম্বরে উত্তর হয়ে গেল। এবার আসছি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলা হয়েছে? ঘ নম্বরে রয়েছে বিবেকানন্দের বাণী কি? বিবেকানন্দের বাণী কি? উত্তর বলা হয়েছে বিবেকানন্দের বাণী হলো যেখানে জীব সেখানে শিব। সংস্কৃতে বলা হয়েছে ইয়াত্র জীবাহা তত্র হবে, এটি ইয়াত্র উঠেছে, এটি ইয়াত্র হবে না, এখানে হবে তত্র। তত্র শিবা। তাহলে কি হবে? ইয়াত্র জীবাহা তত্র শিবাহ। তাহলে তোমরা এই ইয়াত্র এটি তত্র করে নিবে, এখানে একটু ভুল উঠেছে। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নম্বরের যে উত্তর সেটি কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। এবার আসছি আমরা 6 নম্বরে। কোথায় আসছি আমরা? 6 নম্বর প্রশ্নের আসছি। 6 নম্বরে কি বলা হয়েছে? 6 নম্বরে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো। এই সন্ধি বিচ্ছেদ করো, এখানে রয়েছে প্রথমে রয়েছে মাতুর নাম, তারপর রয়েছে ভজতীশ্বরম। ভজতীশ্বরম, এটি বইয়ে একটু ভুল রয়েছে, প্রিন্টিং তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে ভুল রয়েছে, এখানে ঠিক করে তুলে ধরা হয়েছে। তাহলে এটির উত্তর কি হবে? তাহলে মাতুর নামও, এটিকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? মাতু প্লাস নাম, মাতু প্লাস নাম, এটি হবে উত্তর। তারপরে হচ্ছে ভজতীশ্বরম, এটি হবে ভজতি প্লাস ঈশ্বরম। ভজতি প্লাস ঈশ্বরম। এখানে যে দীর্ঘিকার রয়েছে এখানে দুটি ই রয়েছে, তা ভেঙে দিলে প্রথম অংশে হচ্ছে ভজতি তয়ঋষি হয়ে যাচ্ছে, তারপরে হয়ে যাচ্ছে আবার কি দীর্ঘ ই, তাহলে এখানে ঈশ্বরম হয়ে গেল। তাহলে ভজতি প্লাস ঈশ্বরম। তাহলে আমাদের কিন্তু 6 নম্বরে যে প্রশ্ন সেই প্রশ্নেরও কিন্তু উত্তর
আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি 7 নম্বরে। কোথায় আসছি? 7 নম্বরে। 7 নম্বরে কি বলা হয়েছে? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। আস্তাম, জানামি, অজায়ত, প্রদানম, আশিত। এই যে এখানে প্রত্যেকটি অ রয়েছে, এই অটিও কিন্তু অ্যাকচুয়াল সংস্কৃত অ নয়, এটি হচ্ছে হিন্দি অ। তোমাদের প্রিন্টিংয়ের জন্য এই সংস্কৃত অ না আসার জন্য এখানে হিন্দি অ বা আ দেওয়া হয়েছে। তোমরা এটিকে সংস্কৃত অ বা আ করে নিতে পারো লেখার সময়, তাহলে বেশি ঠিক হবে। তাহলে এখানে এই যে পদগুলো রয়েছে এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। আর প্রথমে যে রয়েছে আস্তাম, আস্তামকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে হবে অস প্লাস লং তাম, অস প্লাস লং তাম। তারপরে রয়েছে জানাতি, জানাতিকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি জানাতির, তাহলে হবে গ্যা প্লাস লট তি, জানাতি। তারপরে রয়েছে অজায়ত, অজায়ত এটিকে যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় এটির, তাহলে হবে জন প্লাস লং ত, জন প্লাস লং ত। তারপর রয়েছে প্রদানম, প্রদানম এটিকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে হবে প্র পূর্বক দা প্লাস অনট ক্লিপ, অর্থাৎ ক্লিপ মানে ক্লিবলিঙ্গ দ্বিতীয়া এক বচন। তাহলে কি হবে? এই অংশগুলো তোমাদের বই কিন্তু নোটস যে বই রয়েছে সেটিতে বাংলায় দেওয়া রয়েছে, অ্যাকচুয়াল কিন্তু বাংলায় হয় না। যেহেতু সংস্কৃত পদ, তাহলে আমাদের সংস্কৃতে এগুলো দেখাতে হবে। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে আশিত, আশিত এটিকে যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় তাহলে হবে অস প্লাস লং দ, অস প্লাস লং প্লাস অস প্লাস লং দ। তাহলে আশিত এই পর্যন্ত কিন্তু আমাদের 7 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি 8 নম্বরে। 8 নম্বরে কি বলা হয়েছে? 8 নম্বরে বলা হয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে রয়েছে দিবসে, স্বামীনাহা, তারপর রয়েছে প্রভাবেন। এই 3টি পদের কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উত্তর হবে দিবসে, এটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি, দিবসে অধিকরণে সপ্তমী বিভক্তি। তারপর রয়েছে স্বামীনাহা, এটি হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তারপর রয়েছে প্রভাবেন, এটি হবে করণে তৃতীয়া বিভক্তি। তাহলে আমাদের 8 নম্বরেরও কিন্তু প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি 9 নম্বরে। 9 নম্বরে রয়েছে 9 নম্বরে রয়েছে বঙ্গানুবাদ করো। তাহলে এখানে সংস্কৃত লাইনগুলো তুলে ধরা হয়েছে, তারপরে উত্তরগুলো পরপর তুলে ধরা হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বরে রয়েছে ইয়াত্র জীবাহা তত্র শিবাহা। তাহলে এটির উত্তর হবে ক নম্বরে, দেখো দেওয়া হয়েছে যেখানে জীব সেখানে শিব। তাহলে ইয়াত্র জীবাহা তত্র শিবাহা, এটির উত্তর হবে যে যেখানে জীব সেখানে শিব। তাহলে যেখানে জীব সেখানে শিব। তারপর রয়েছে খ নম্বরে। খ নম্বরে রয়েছে এখানে একটু ভুল রয়েছে, জীবে ম হবে না, মটা বাদ যাবে। তাহলে হবে জীবে প্রেম করতি ইয়া ধ্রুবং স ভজতীশ্বরম। তাহলে এই মটা বাদ যাবে এখানে, তাহলে হবে জীবে প্রেম করতি ইয়া ধ্রুবং স ভজতীশ্বরম। এর মানে হচ্ছে জীবে প্রেম করে যে জন
নিশ্চিত সে ঈশ্বরকে ভজনা করে। তাহলে কি বলা হলো, জীবে প্রেম করতি ইয়া ধ্রুবং স ভজতীশ্বরম। এর মানে হচ্ছে জীবে প্রেম করে যে জন নিশ্চিত সে ঈশ্বরকে ভজনা করে। তাহলে আমাদের খ নম্বরেও কিন্তু বঙ্গানুবাদ হয়ে গেল। এবার আসছি আমরা গ নম্বরে। গ নম্বরে বলা হয়েছে তস্য মন্ত্র গুরু আসিত রামকৃষ্ণ। তস্য মন্ত্র গুরু আসিত রামকৃষ্ণ। এটির উত্তর হবে তার মন্ত্রগুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাহলে তার মন্ত্রগুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাহলে আমাদের কিন্তু 9 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি শেষ প্রশ্ন, এই আলোচনার শেষের অংশে আসছি। এখানে বলা হয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো। সংস্কৃতে বাক্য রচনা করো। তাহলে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, যেমন প্রথমে রয়েছে আস্তাম। এই আস্তাম দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে এখানে খুব সুন্দর ছোট্ট বাক্য দেওয়া হয়েছে। তৌ ভ্রাতরৌ আস্তাম। ত্রৌ ভ্রাতরৌ আস্তাম। তারা দুইজন ভাই ছিলেন। এর মানে হচ্ছে তারা দুইজন ভাই ছিলেন। তারপরে রয়েছে নাম। নাম দিয়ে রয়েছে, নাম দিয়ে বাক্য হচ্ছে কিং তে নামঃ। কিং তে নামঃ মানে হচ্ছে কি তে মানে তোমার, নাম মানে নাম, কি তোমার নাম, কিং তে নামঃ। তারপরে রয়েছে দিবসে। দিবসে দিয়ে আমরা কি সুন্দর একটি বাক্য তুলে ধরেছি, সেটা হচ্ছে স দিবসে ক্রীড়তি। এখানে এই শব্দটিও ভুল উঠেছে। তোমাদের এই ক্রীড়তি, এই নটা হবে না, ক্রীড়তি ন বাদ যাবে। তাহলে স দিবসে ক্রীড়তি এটি হবে। তারপরে রয়েছে তস্য। তস্য দিয়ে বাক্য রচনা। তাহলে কি হচ্ছে এখানে তস্য দিয়ে, তস্য ভ্রাতু নাম পরিমলা। তস্য ভ্রাতু নাম পরিমলা। তাহলে তার ভাইয়ের নাম পরিমল। তাহলে এই বাক্যটি এখানে দেওয়া হলো। তারপর রয়েছে তদা। তদা দিয়ে এখানে একটি বাক্য তুলে ধরা হয়েছে। তদা স গীতং গায়তে স্ম। তদা স গীতং গায়তে স্ম। তখন সে গান গেয়েছিল। তখন সে গান গেয়েছিল। তাহলে তোমাদের কিন্তু 10 নম্বর পর্যন্ত, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের আলোচনা করা হলো। আশা করি তোমাদের এই পড়াটি কাজে আসবে। তো তোমরা বারবার দেখবে, আর কিছু ভুল উঠেছে প্রিন্টিংয়ে, সেগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা একটু ঠিক করে নেবে। তো যাই হোক, প্রিন্টিং করতে গিয়ে একটু ভুল হয়েছে, তা চেষ্টা করবে এরপরে যাতে আরও এই ধরনের ভুল একেবারেই অযাচিতভাবে না হয়। চেষ্টা করবো আরও ভালো করে দেওয়ার। তোমরা এটি বারবার দেখবে, আর তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।